ওরে আমার অবুঝ মন, তোর রব এত দয়াবান, যিনি মালিক, যিনি খালিক, যিনি রহমান, যিনি গফফার, যিনি রহিম, যিনি সত্তার। সুবহানাল্লাহ বলবেন না রে ভাইয়া? যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এমন রব পাওয়ার পর তোর নাই কেন? তোর নাই কেন? মন উত্তর দেয়, তুই চাওয়ার মতো চাইতেও জানোস নাই, ডাকার মতো ডাকতেও জানোস নাই, সেজন্যই তুই পাস নাই। দেনেওয়ালার ভিতর কমতি নাই, কমতি সব। ভাই একটু স্বীকার করলে সমস্যা কি? আমাদের ভিতর বলে না কমতি সব, দোষ সব আমাদের ভিতরে। তর্ক অনেক হয়েছে, ঝগড়া অনেক হয়েছে, মামলাও আদালতে অনেক ঝুলছে। অনেক মামলার কাগজওয়ালারা কবরে চলে গিয়েছে, তার নামের কাগজ এখনো আদালতে ঝুলছে, আদালতে ঝুলছে। আমি মরে গেলে আমার চেহারা দেখতে পারবি না বলে রাগ করে বলনেওয়ালা কবরে হাড্ডি হয়ে গেছে, ওই কথাটা এখনো থেকে গিয়েছে, ওই যাকে বলেছে তার মনের মধ্যে। মনে রাখবেন ভাইয়েরা, যদি বড় হতে চান ফর্মুলা একটাই, অন্যকে বড় করেন, আল্লাহ আপনাকে বড় করবে। ইজ্জত যদি পেতে চান ফর্মুলা একটাই, দুশমনকেও আল্লাহর দিকে তাকাই ইজ্জত দেন, ইজ্জত দেনেওয়ালা আপনাকে ইজ্জত দিয়ে ভরপুর বানাই দিবে। সুবহানাল্লাহ। যত অন্যকে নামাতে চাবেন আপনি নিজে নামতে থাকবেন, যত অন্যকে আন্ডারএস্টিমেট করতে চাইবেন তত আপনি আন্ডারএস্টিমেট হতেই থাকবেন। এটাই রবের বিচার। সেজন্যই প্রায় সময় আমি অদম গুনাহগার বলার চেষ্টা করি, আপনাদেরকে বলার মাধ্যমে নিজের নফসকে শোনানোর চেষ্টা করি। ওই যে আপনারা বলেছেন লাভ চান, কি চান ভাইয়া? যুবক ভাইদের আওয়াজ লাগবে, কি চান? লাভ দিবেন কে? জোরে বলেন। অনেকে এখানে আছে ওই হেতিরে ফাওয়ার লাইগা, হেতিরে রাতভর নামাজ পড়ে, যাই নামাজে বসে কান্দে আর চাই আল্লাহ তারে দাও না, শেষ পর্যন্ত তার বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়। এবার হেতে রাগ করছে আল্লাহর লগে, আল্লাহ তোমার কাছে চাইছি দিলে না কা। আচ্ছা যাই নামাজে বসে মদ চাইবেন জীবন, আল্লাহ আমাকে এক বোতল মদ দাও। কেন? মদ কি? বলেন না মদ কি? মদ যেমন হারাম, বিয়ের আগে ওইটাও তো কিতা চাইলেন? মদ চাইলে উনি দিবে, এটা ওই রকমারই। আপনি যদি এটা না বলে এটা বলতেন, আল্লাহ আমার জন্য যদি কল্যাণের হয় আমাকে দাও। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কে কল্যাণের কে অকল্যাণের চেহারা দেখে বোঝা যায় না। অনেক সময় তো চেহারার ফাঁদে পড়ে মা বাবার চেহারায় চুনকালি মেখে পালিয়ে বিয়ে করার পরে 6 মাস পরে আর বাঁচার চিন্তা করে না। কথা বলেন ঠিক কিনা? কত ভালোবাসা জানালা দিয়া আসেনিও, জোরে কোন না আসেনিও। যখন অভাব করে আসে, এই ভালোবাসা যুবক চান আপনারা? চান এরকম কোন ভালোবাসা দরকার আছে? আল্লাহকে বলেন না, আল্লাহ আমার জন্য কোনটা ভালো আমি তো জানি না, আমি তোমার উপর ছেড়ে দিলাম, তুমি খুশি হয়ে আমাকে যাকে দাও আমি গ্রহণ করব। শুনেন, আমরা যখন একজন আরেকজনের সামনে হাত পাতি, কয় হাত পাতি ভাইয়া? ভাই জোরে বলেন না, কয় হাত? কিন্তু যখন আমরা রবের সামনে হাত পাতি, পুলিশ যখন আসামিকে অ্যারেস্ট করে কান বাঁধে নাকি কোমর বাঁধে না হাত বাঁধে? কেন? হাত হচ্ছে শক্তির নিদর্শন। পুলিশ যখন গুলি ধরে কি বলে? হ্যান্ডস আপ। কি বলে? জীবনে কইছে নি ফাতুল, কি দাতুল? কেন? হাত হচ্ছে শক্তির নিদর্শন, হাত হচ্ছে পাওয়ারের নিদর্শন। তাই তো মুখ চলার আগে হাত চলে। এবার সেই বান্দা কোটি কোটি টাকার মালিক, সবাই যাকে স্যালুট করে, সে আল্লাহর সামনে গিয়ে আল্লাহ পাক বলে যে কি রে বান্দা, তুই হাত দুইটা ফাতাই দিছস যে, তুই না কোটিপতি? আল্লাহ আমি সবার কাছে কোটিপতি, তোমার কাছে তো ফকির। আল্লাহ পাক বলে যে তোর এই গুণটাই আমার বেশি ভালো লাগে, সেজন্যই তো তোরে বাড়াই দিছি। যে যত ছোট হয় আল্লাহ তারে তত বড় করে। আল্লাহকে জিজ্ঞেস করছে, ও আল্লাহ সবাই তো তোমার বান্দা বলে নিজেকে পরিচয় দিচ্ছে, তুমি একটু বলো না তোমার বান্দা কারা?
আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইমানদার ভাইরা আশা করি মনে বসাবেন, আল্লাহ বলছেন আমার বান্দা কারা জানো? ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা পৃথিবীতে অহংকার করার অনেক কিছু থাকার পরও বিনয়ী হয়ে চলে, নম্র হয়ে চলে, সহজ হয়ে চলে, মাথা নিচু করে চলে, চোখ নিচু করে চলে, সবাইকে ভালোবাসে, বুকে টেনে নেই, তারাই তো আমি রবের বান্দা। সুবহানাল্লাহ। এই গুণটা যার ভিতরে আছে আল্লাহর বান্দা। এবার উল্টা করেন, সিনোস নি আমি কেডা, কথা কয় না, কথা আরেকটু জোরে কর না। আচ্ছা সত্যি করে একটা বলেন, আল্লাহ আপনি যা চাচ্ছেন তা দিতে পারে না? দিচ্ছে না কেন? বুঝে নিতে হবে যেটা চাচ্ছি সেটা আমাদের জন্য কল্যাণের নয়। যেমন আমি এখন যে আমাকে দেখতেছেন, আমি কিন্তু এই লাইনে ছিলাম না, আরেক লাইনে ছিলাম। কাগজটা ছিঁড়ে ফেলছে, মন খারাপ করছি, বললে ওয়ালা বলে এর চাইতে বেশি কল্যাণের বাবা। আমি আমারটা বলছি, যারা আমাকে ভালোবাসেন আপনাদের জন্য তো আমার একটা কথা অনেক অনুপ্রেরণাও হতে পারে। আমি শুধু এতটুকু বলছি, আমার জীবনে আমি যতগুলা বিষয় রবের নামে ছেড়ে দেখেছি, কল্পনার চাইতে আমি বেশি পেয়েছি, বেশি পেয়েছি, বেশি পেয়েছি। আমি আমারটা বলছি, মাথায় আর মনে রাখিই নাই, আল্লাহ তোমার নামে ছেড়ে দিলাম, তাওয়াক্কাল তো আল্লাহ। তুমি দিলো আলহামদুলিল্লাহ, এই তো আওয়াজটা ছোট হয়ে গেছে, একটু জোরে বলেন না, তুমি দিলো আলহামদুলিল্লাহ, আমার কিচ্ছু লাগবে না, আমি শুধু তোমারে খুশি করতে চাই। আপনি শুধু এই কথাই 3 মাস চলেন, আমি আপনাকে বলছি ভাই, এই হৃদয়ে এমন শান্তির দেখা আপনি পাবেন, এই শান্তি কোথাও মিলবে না, কোথাও পাবেন না। যেতে পারেন কক্সবাজার, বান্দরবান, আমেরিকা, লন্ডন, চোখের শান্তি পাবেন, শান্তি পাবেন না, শান্তি পাবেন না। এই শান্তি পাওয়ার জন্য একটাই রাস্তা, রবের রহমতের সাথে দিলের কানেকশন লাগাই ফেলতে হবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি রব যার তার অন্তরে শান্তি নাজিল করি না, যে আমার হয়ে যাবে, আমার নবী মুস্তাফার হয়ে যাবে, ওই মুমিনের অন্তরেই আমি আল্লাহ শান্তি নাজিল করি। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? বড়দের সম্মানের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ছোটদেরকে স্নেহ করার দরকার আছে না নাই? মসজিদের মিনার থেকে যদি আজানের আওয়াজ আসে, চেষ্টা করব কোথায় যেতে? জোরে বলেন কোন দিকে? মসজিদের মিনার থেকে যখন আওয়াজ আসবে আপনার কানে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরেকটু জোরে, চেষ্টা করব রবের দিকে যেতে। এখানে একটা ডিল আছে, দিবেন পাবেন, দিবেন পাবেন। আমাদের কাজ রবের ডাকে সাড়া দেওয়া। যখন আমরা বিপদ পড়ব, রবকে ডাকবো, রব আমাদের ডাকে সাড়া দিবে। হিসাব কি ঠিক আছে নি? তো জোরে কোন না, ঠিক আছে নি? এখানে কোনো 19-20 ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তুমি আমাকে ডাকতে দেরি, আমি উত্তর দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তো যেহেতু এখানে আশেকরা আছেন, উলামায়ে কেরামরা আছেন, এটা ইনশাআল্লাহ আমি উলামায়ে কেরাম যেহেতু আছেন, ওনাদের দোয়া নিয়ে একটা কথা বলার চেষ্টা করছি, ফাজকুরুনি আযকুরুকুম নিয়ে। ফাজকুরুনি আযকুরুকুম, রব বলছেন, সবার মনোযোগ আছে তো? বান্দা তুমি আমারে স্মরণ করো, আমি তোমারে স্মরণ করব, এক কথা। এবার একটু আলেম ওলামার ছায়া তলে, ফাজকুরুনি, বান্দা তুমি বিপদে পড়ে আমাকে স্মরণ করো, আযকুরুকুম, বিপদ থেকে উদ্ধার করার মাধ্যমে আমি তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি, তুমি কষ্টের মধ্যে আমারে স্মরণ করো, আযকুরুকুম, শান্তি দিয়ে আমি তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি, অভাবে তুমি আমাকে স্মরণ রাখো, স্মরণ করো, আযকুরুকুম,
তোমার সচ্ছলতা দেওয়ার মাধ্যমে আমি তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি, বেইজ্জতির সময় তুমি আমাকে স্মরণ করো। আযকুরুকুম, ইজ্জত দিয়ে আমি তোমাকে স্মরণ করব। এবার একটা কথা বলেন তো, টাকা বেশি ইম্পর্টেন্ট নাকি শরীর বেশি ইম্পর্টেন্ট, নাকি ঘর বেশি ইম্পর্টেন্ট, নাকি জায়গা বেশি ইম্পর্টেন্ট, নাকি ইজ্জত বেশি ইম্পর্টেন্ট? সবাই মিলে একটু বলেন তো কোনটা বেশি ইম্পর্টেন্ট? ইজ্জতের চাইতে দামি কোন সম্পদ আপনি যেই পজিশনের হন, ইজ্জত সব চাইতে দামি। আর আল্লাহ বলছেন ওয়া তুইজ্জু মান তাশা, বান্দা তোর যেটা দরকার সেটা আমার কাছে। তো পাওয়ার একটাই রাস্তা, যদি লাপসাস তুই আমার হয়ে যা, আমি তোর হয়ে যাব। এবার বলেন সূরা নাস আছে না নাই? শব্দটা খেয়াল করুন, সূরা নাস, সূরা নাস আছে না নাই? এবার সূরা নাস যেমন আয়াত নাস আছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এবার দেখেন সূরা ফালাক, ফালাক শব্দটা সূরার মধ্যে আছে না নাই? কুল আউযু বিরাব্বিল ফালাক। এবার দেখেন সূরা ফিল, সূরা ফিল সূরার মধ্যে আছে না, নামটা আছে না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমি কি বুঝাতে পারছি? তাহলে যেই নামে নামকরণ করা হয়েছে ওই শব্দটা সূরায় আছে। 112 নম্বর সূরার নাম কি? সূরা ইখলাস। সূরা এই পুরা 4 আয়াতে ইখলাস নামে কোনো শব্দ আছে কিনা দেখেন তো। আল্লাহ তুমি সূরার নাম রাখছো আয়াত অনুযায়ী, তো এটার নাম তো সূরা আহাদে না হওয়ার কথা। কুল হুয়াল্লাহু, এটা তো আহাদ হওয়ার কথা। রব বলে যে না, এটার নাম সূরা ইখলাস। দেখতে ছোট, গুণ তার বড়, পড়বা তুমি 3 বার, আমলে যোগ হয়ে যাবে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। 3 বারে যদি 30 পারা হয়, তাহলে প্রতিবারে কয় পারা? এই তো মাশাআল্লাহ, প্রতিবারে। এবার একবার যদি কষ্ট না হয় আর কি, আপনাদেরকে একটু সবাই মিলে বলেন তো বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ আমাদের পড়া কবুল করুক। আমিন। তাহলে একবার পড়ছি 10 পারা। সুবহানাল্লাহ। এবার উলামায়ে কেরামের দোয়া নিয়ে আরেকবার, কুল হুয়াল্লাহু আল্লাহু। আল্লাহ আমাদের পড়া কবুল করুক। এবার হয়ে গেছে, জোরে বলেন না কয় পারা? এবার শেষবার আবার মহব্বতের আওয়াজে, কুল হুয়াল্লাহু। আল্লাহ আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করে আমাদের পড়ারে কবুল করুক। এবার হয়েছে কয়বার? কয় পারা? জোরে বলেন কয় পারা? 1, 2, 3। ও আল্লাহ, 1 এর ভিতর 10, 3 এর মধ্যে 30, এটার ভিতর আছে কি? আল্লাহ কয় এটাই তো খুঁজে বাইর করার লাগে তোর করে ফাটাইছি। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। আল্লাহ পাক বলবে যে পড়বা তুমি 3, পাইয়া যাবা 30। এবার বলেন কয়বার পড়তে হবে? আয়াত কয়টা? আয়াত কয়টা? এবার 2টার মাঝখানে গুণ লাগান। গুণ 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 3 4 শব্দগুলো একটু মনে রাখবেন। 3 4 সূরা নম্বর 112। সূরা নম্বর 100। 3 4 3 4 3 4। তো অঙ্ক তো স্কুলে না হয়,
কোরআনে অঙ্ক কি? আল্লাহ কয় কোনো বিষয় বাদ দিই নাই, শুধু মন দিয়া দেখ, সব পাবি, সব পাবি। 3 4 এইবার এই 12 অঙ্কটা একটু মনে রাখবেন। হুজুরকে যদি জিজ্ঞেস করেন, হুজুর আচ্ছা এই সূরার মেন কনসেপ্টটা কি, তো হুজুর বলবে এখানে মেন বিষয়টা হচ্ছে যে আল্লাহ যে এক, এই কথাটা আছে। আল্লাহ কারো মুকাফিক কি নয়, ওই কথাটা আছে। আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো মা বাবা নাই, ওই কথা আছে। অর্থাৎ যাই আছে সব আল্লাহ কেন্দ্রিক। বলেন না, যা আছে সব কার কেন্দ্রিক? আল্লাহ। ভাই জোরে বলেন, সব কার কেন্দ্রিক? আল্লাহ কেন্দ্রিক। আর আল্লাহর পরিচয় কি? কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহর যে পরিচয় দিয়ে আপনি আমি ইসলামে প্রবেশ করি, ওই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে সর্বমোট 12টা অক্ষর। আর একটু জোরে বলা লাগবে যে লা ইলাহা ইল্লাল্লাহ 12, 3 4 12, সূরা নম্বর 112। আশিকরা আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা হয়তো আমি আপনাদেরকে অনেককে হয়তো বুঝাইতে ব্যর্থ হচ্ছি, ব্যর্থতা আমার, আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে সক্ষম হচ্ছি না। তবে একটা কথা মনে রাখবেন, দিন দিন অনেক কিছুই পাল্টা যাচ্ছে। একটু অন্যদিকে যাইয়া দেখেন, মুসলমান ঘরের ভাইয়েরা, ছেলেরা এখন নাস্তিক হয়ে যাচ্ছে। ভাই এভাবে চলতে থাকতে আগামী 50-60 বছরের ভিতরে এরকম পরিবেশ করার মতো একটা পরিবেশ পাবেন না, কারণ ঘরে ঘরে নাস্তিক ঢুকে যাচ্ছে। নাস্তিকতার কারণ কি? এই আপনি আমার সাথে, আমি আপনার সাথে যে লেগে আছি, এটাকে তারা ইউজ করে করে বলে যে দেখো মুসলমানের গাল কত খারাপ, মুসলমান কত আক্রমণাত্মক, এটা ইসলাম হতে পারে না, এটা সত্য হতে পারে না, নিয়ে যাচ্ছে। আমি সেই জন্য বলি, প্রত্যেকটা যুবক ভাই যদি ডাক্তার হন, ডক্টর হন, যার যা হওয়ার হন, আপত্তি নাই, কোরআনটাকে একটু বুকে লাগান, নবীকে একটু অন্তরে রাখেন, জয় আপনার আসবেই আসবে, আসবেই আসবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার মজার বিষয় খেয়াল করেন, বাংলায় এক, ইংরেজিতে, শিকার আগ্রহ যাদের আছে তারা বলেন বাংলায় এক, ইংরেজিতে, ইংরেজিতে 1, আরবিতে, এই তো মাশাআল্লাহ, আরবিতে সবাই মিলে বলেন, যেন যারা জানে না তারাও শুনে যায়। আরবিতে, বাংলায়, বাংলায়, ইংরেজিতে, আরবিতে ওয়াহেদ, আরবিতে, শব্দটা খেয়াল রাখবেন, আরবিতে ওয়াহেদ, বাংলায় এক, ইংরেজিতে 1। তাহলে আল্লাহ যেখানে বলছেন আমি আল্লাহ এক, আল্লাহর কিভাবে বলা দরকার ছিল কুল হুয়াল্লাহু ওয়াহেদ, কুল হুয়াল্লাহু ওয়াহেদ বলা দরকার ছিল এটা, কিন্তু আল্লাহ বলছে কি? একটু বলেন তো, কুল হুয়াল্লাহু। এই তো মাশাআল্লাহ, একটু জোরে বলেন কুল হুয়াল্লাহু। আমি কুল হুয়াল্লাহু বলা দরকার ছিল ওয়াহেদ, আল্লাহ কয় না ওয়াহেদ কইতাম না, আহাদ। সুবহানাল্লাহ। কি আপনাদের কোথায় ওয়াহেদ, কোথায় আহাদ? 1 বাংলায় এক, আরবিতে ওয়াহেদ। আল্লাহ কয় আমি ওয়াহেদ কইতাম না, আল্লাহ কি বলবেন? কুল হুয়াল্লাহু, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কুল হুয়াল্লাহু। আল্লাহ বলে আমি এক, আল্লাহ এক মানে তো ওয়াহেদ, কয় না আহাদ। সারা জীবন শুনছি ওয়াহেদ মানে এক, ওয়াহেদ মানে এক, ওয়াহেদ মানে এক, আল্লাহ কয় আহাদ। এবার যখন উলামায়ে কেরামের সংস্পর্শে বসার সৌভাগ্য হলো আমাদের, তখন আলেমরা বলে, আরে পাগলরা, সামান্য একজন বৈজ্ঞানিকের 5 মিনিটের কথাই যদি এত গবেষণা করতে হয়, এটা তো সেই বৈজ্ঞানিকের স্রষ্টার কালাম কোরআন। আল্লাহ ওয়াহেদ বললেন না কেন? আশিক ভাইয়ের একটু প্রস্তুত থাকবেন। ওয়াহেদ 1 কোনটা, যার 2 আছে? আছে। এখানে একটা কথা কই, ওই যে আই লাভ ইউর উত্তরে কি তা কোন? এমন ভাবে চুপ করে রইছেন মনে কিছু জানেন না। আই লাভ ইউর উত্তরে কি বলেন? আই লাভ ইউ। তার অর্থ কি? আমি
তোমাকে আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু মানে আমি তোমাকে ও ভালোবাসি, আমি তোমাকে ও ভালোবাসি, তার মানে তোরও বাসি, আরো কয়েকজনেরও। এবার শব্দগুলো একটু খেয়াল করবেন, আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি তোমাকেও ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। পার্থক্য একটু খেয়াল করেন। আমি তোমাকেও ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, তোমাকেই মানি। কথা বলতে হবে। তোমাকেই ভালোবাসি তার মানে, আর যদি বলেন যে তোমাকেও, আজকে যাই একটু হিসাব লইয়েন, আই লাভ ইউ টু কইছত কিন্তু পুরা ম্যাচ লাগবো, টু যেহেতু কইছস টুর পরে কি কথা কয় না, আরো জোরে সুন্দরভাবে একটা বিদায় নিতে হবে না, একটু জোরে টুর পরে গীতা আই লাভ ইউ টু। এখন প্রশ্ন করবো কই তিরি কোনটা, এটা কো আগে, তারপরে টু লইয়াম আমি। কথা বলতে হবে। আমি তোমাকেও ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, কেই ভালোবাসি, তোমাকেই ভালোবাসি। দ্যাট মিন্স আমি আর কাউকে ভালোবাসি না। আমি তোমাকেই ভালোবাসি, দ্যাট মিন্স আমার ভালোবাসার জায়গায় তুমি ছাড়া আর কেউ নেই। পারলে আমার কথাগুলোকে কাইটা ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের লগে লাগাই দিয়ে জামিলা তো এই জায়গায় হয়, টিকটকের মধ্যে লাগাই দিব বয়ফ্রেন্ড হুজুরও কইছে তোমাকেই ভালোবাসি। আবার ফাল্লা আরেকজন ডুয়েট কইরা ওই মাই একটারা দিয়া কয়েন কয় আমার হুজুরও কইছে আমারে ভালোবাসে, আমিও হুজুরে ভালোবাসি, কই লাগাই দিন আমার সংসারে জামিলা। কেমনে পারে কিতা করে, মাঝে মধ্যে দেখতে অবাক হয়ে যায়। আমি তোমাকেও ভালোবাসি এক অর্থ, আমি তোমাকেই ভালোবাসি আরেক অর্থ। আর একটু জোরে বলেন না, এতটুকু কি বুঝে আসছে? এতটুকু কি বুঝে আসছে? যুবক ভাইদের আওয়াজটা একটু গর্জন দিয়ে হবে না? এতটুকু কি বুঝে আসছে? আল্লাহ পাক বলে যে আমি ওয়াহেদ নই, আমি আহাদ। আল্লাহ কেন ওয়াহেদের ইসনা হয়, ওয়ানের টু হয়, একের দুই হয়। আমি এমন আহাদ যেটার কোনো দ্বিতীয় নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন আহাদ এটা দুই নাই, আর আনতেও পারবি না। যেমন আমরা আল্লাহকে গড বলতে চাই না, কেন? গডের আবার আরেক কিছু হয়, গডেস হয়। ওইসব কথা বলে না রে ভাই, গডের গডেস হয়, সেজন্য আমরা বলি না ও মাই আল্লাহ, এতটুক বল। ভাই একটু কথা বলেন, ঠিক কি না? এবার আসুন, পৃথিবীতে যতগুলা শব্দ আছে, যে কোনো শব্দ আপনি সামনে রাখেন, অক্ষর মিলে শব্দ হয়, শব্দ মিলে বাক্য হয়। কয়েকটা হরফ মিলে অক্ষর মিলে কি হয়? শব্দ হয়। কয়েকটা শব্দ মিলে একটা বাক্য হয়। এই কথায় সবাই একমত আছেন তো? এবার আসেন, একটা শব্দ বলি, একটা নাম বলি। চিতল বলেন। এই চিতল মধ্যে কয় শব্দ, কয় হরফ? তিনটা অক্ষর মিলে চিতল হয়েছে। এবার মাঝখানে যদি ত বা ফালাই দেন, কোথায় শীতল কোথায় সিল, পুরো শব্দই পাল্টাই যায়। একটা হরফ যদি বাদ দেন আর অস্তিত্ব থাকবে না। প্যান্ডেল থেকে আপনি ল বাদ দেন, প্যান্ডে, ওই কথা কয় না। মাইক থেকে যদি রস্যই বাদ দেন, মাইক থেকে যদি রস্যই বাদ দেন, মাক মাক, কোথায় মাইক কোথায় মাক। এটাই হচ্ছে পৃথিবীর সমস্ত শব্দের বাস্তবতা। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর বুকে আমাদের রবের নাম এমন একটি নাম, যে নামটি 4টি হরফ দিয়ে গঠিত। আলিফ, লাম, লাম, হা। আকাশ থেকে যদি আ বাদ দেয়, কাশ হয়ে যায়, অর্থ লড়ে যায়, বিকৃত হয়ে যায়, বিকৃত হয়ে যায়। চিতল থেকে ত বাদ দিলে চিল হয়ে যায়, কোথায় মাছ কোথায় পাখি হয়ে যায়। কিন্তু আল্লাহ নামটা দেখেন, আলিফ, লাম, লাম, হা। একজনে বলে আমি আল্লাহ নামটা ভেঙে ফেলবো। কিভাবে ভাঙবি? বলে যে আমি আলিফ কেটে ফেললাম, এখন আছে লাম, লাম, হা।
এবার লাম লাম হা যখন আসলো তখন কোরআন ডাক দিয়ে বলে, শব্দটা দাঁড়াই গেল লিল্লাহে। কোরআন ডাক দিয়ে বলে লিল্লাহে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকজনে বলে আমি লাম আর একটা কেটে ফেলবো, এবার আছে লাম এবং হা। কোরআন ডাক দিয়ে বলে লাম এবং হা দাঁড়ালে হয় লাহু। কোরআন ডাক দিয়ে বলে লাহুল মুলক। সুবহানাল্লাহ। আরেকজনে বলে যে লাম আমি আরেকটা কাটতাম, এখন আছে শুধু হা, একটা হরফ হা। কোরআন ডাক দিয়ে বলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আপনি যেমনে কাটবেন আল্লাহ আছে। ভাই আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেদিকে কাটবেন আল্লাহ আছে শব্দটা একটু বললে আমি খুশি হব। আওয়াজগুলো একটু খেয়াল করবেন, এক রকমের আওয়াজ, এক রকমের আওয়াজ। আওয়াজের ভিন্নতায় অর্থের ভিন্ন হয়। আমি বারবার বলতেছি যুবক ভাইরা আমাকে রিপ্লাই দিবেন, যাদের ইসলামটাকে ধারণ করার ইচ্ছা আছে তারা একটু খেয়াল করেন। পৃথিবীতে ভাষা দিয়ে মনের ভাব প্রকাশ করতে হয়, কিন্তু কিছু কিছু সময় ভাষা লাগে না, মনের ভাব প্রকাশ হয়ে যায়। যেমন একটা মুখের ভাষা আর একটা চোখের ভাষা। যদি কেউ আপনারা কয় সে কি খুশিতে আছে না রাগে আছে ভাই, তো সে তো মুখে বলে নাই, বুঝলেন কেমনে? কয় চোখ দেখা। একটু জোরে 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 জোরে। সব ইশারা ইশারা হয় না, কিছু ইশারা ভয়ানক হয়। যদি কয় মুখে বলা লাগে নাই। ডাকা দুই প্রকার, যদি এমনে ডাকে তাহলে একটা আদর আছে, আর যদি এমনে ডাকে মুখে বলা লাগে নাই, দেখনেওয়ালা দেখে, বুঝনেওয়ালা বুঝে গেছে। আর একটু জোরে বলেন না। পৃথিবীতে প্রত্যেকটা কিছুর আলাদা কিছু। যেমন স্কুলে যখন প্রস্তাব করতে প্রস্তাব ধরতো, স্যারের কেমনে তাকাইতেন? স্যার শিশি কইরাম নাকি? স্যারে কয় যা। মুখে বলা বলেন না, মুখে বলা আবার চোখের একটু ইশারা দেয়। তাহলে একটা চোখের ভাষা, একটা মুখের ভাষা, একটা ইশারার ভাষা, আর একটা মনের ভাষা, একটা সাউন্ডের ভাষা। এবার যে ধর্মেরই হোক, যে মতেরই হোক, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা হার্টবিট আছে না ভাইয়া? ভাই একটু জোরে বলতে হবে, আছে না? এই হার্টবিটের একটা আওয়াজ আছে না? এই আওয়াজটা দেখুন তো এরকম কিনা। তালটা একটু দেখবেন। একজন বেহুশ হয়ে পড়ে গেছে, কোনো ডাক্তার নাই, সবাই মনে করছে মরে গেছে। একজন আইসা কয় চিন্তা করিস না, আছে। কয় বুঝলি কেমনে? লাগাই দিছে, চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এটা আছে জিন্দা, এটা নাই মরা। কন্যা এটা আছে, এটা নাই। বিজ্ঞানীর গবেষণায় দেখা যায়, বান্দার অন্তরে হার্টবিটের সাউন্ডটাকে গবেষণা করে, এই সাউন্ড বক্সের টোনটা কোনো কিছুর সাথে মিলে না, আল্লাহ নামের জিকিরের সাথে মিল খুঁজে পাওয়া গিয়েছে। ইমাম গাজ্জালি বলে, যতক্ষণ তোমার দেহের ভিতরে আল্লাহ নাম থাকবে তুমি জিন্দা। আর একটু জোরে বলা লাগবে না সুবহানাল্লাহ? যেই দিন আল্লাহ নাম ডাকা বন্ধ হবে সেদিন তোমার মৃত্যু হয়ে যাবে। এই জন্য চালাক মানুষ তো তারাই, লাভ তো তারাই বেশি পায় যারা আল্লাহকে খুশি করে আল্লাহ নামের জিকিরটা শরীরের মধ্যে জারি করে ফেলতে পারে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? যেই পরিমাণ গুনাহ আমরা করছি, আল্লাহ আমাদেরকে জুলুম করে না, মনে রাখবেন। আল্লাহ কাউকে জুলুম করে না, আল্লাহ শুধু দয়ার উপর দয়া করে, দয়ার উপর দয়া করে। ওরে আমার অবুজ মন, তোর রব এত দয়াবান, যিনি মালিক, যিনি খালিক, যিনি রহমান, যিনি গফফার, যিনি রহিম, যিনি সত্তার। সুবহানাল্লাহ বলবেন না রে ভাইয়া? যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এমন রব পাওয়ার পর তোর নাই কেন? তোর নাই কেন? মন উত্তর দেয়, তুই চাওয়ার মতো চাইতেও জানোস নাই, ডাকার মতো ডাকতেও জানোস নাই, সেজন্যই তুই পাস নাই।
দেনেওয়ালার ভিতর কমতি নাই, কমতি সব। বা একটু স্বীকার করলে সমস্যা কি? আমাদের ভিতর বলেন না কমতি সব, দোষ সব আমাদের ভিতরে। তর্ক অনেক হয়েছে, ঝগড়া অনেক হয়েছে, মামলাও আদালতে অনেক ঝুলছে, অনেক মামলার কাগজওয়ালারা কবরে চলে গিয়েছে, তার নামের কাগজ এখনো আদালতে ঝুলছে, আদালতে ঝুলছে। আমি মরে গেলে আমার চেহারা দেখতে পারবি না বলে রাগ করে বললে ওয়ালা কবরে হাড্ডি হয়ে গেছে, ওই কথাটা এখনো থেকে গিয়েছে, ওই যাকে বলেছে তার মনের মধ্যে। মনে রাখবেন ভাইয়েরা, যদি বড় হতে চান ফর্মুলা একটাই, অন্যকে বড় করেন, আল্লাহ আপনাকে বড় করবে। ইজ্জত যদি পেতে চান ফর্মুলা একটাই, দুশমনকেও আল্লাহর দিকে তাকাই ইজ্জত দেন, ইজ্জত দেনেওয়ালা আপনাকে ইজ্জত দিয়ে ভরপুর বানায় দিবে। সুবহানাল্লাহ। যত অন্যকে নামাতে চাবেন আপনি নিজে নামতে থাকবেন, যত অন্যকে আন্ডারএস্টিমেট করতে চাইবেন তত আপনি আন্ডারএস্টিমেট হতেই থাকবেন। এটাই রবের বিচার। সেজন্যই প্রায় সময় আমি অদম গুনাহগার বলার চেষ্টা করি, আপনাদেরকে বলার মাধ্যমে নিজের নফসকে শোনানোর চেষ্টা করি। ওই যে আপনারা বলেছেন লাভ চান, কি চান ভাইয়া? যুবক ভাইদের আওয়াজ লাগবে, কি চান? লাভ দিবেন কে? জোরে বলেন। অনেকে এখানে আছে ওই হেতিরে ফাওয়ার লাইগা, হেতিরে রাইতব নামাজ পড়ে, যাই নামাজে বচ্চা কান্দে আর চাই আল্লাহ তারে দাও না, শেষ পর্যন্ত তার বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়। এবার হেতে রাগ করছে আল্লাহর লগে, আল্লাহ তোমার কাছে চাইছি দিলে না কা। আচ্ছা যাই নামাজে বসে মদ চাইবেন জীবন, আল্লাহ আমাকে এক বোতল মদ দাও। কেন? মদ কি? বলেন না মদ কি? মদ যেমন হারাম, বিয়ের আগে ওইটাও তো কিতা চাইলেন? মদ চাইলে উনি দিবে? এটা ওই রকমারই। আপনি যদি এটা না বলে এটা বলতেন, আল্লাহ আমার জন্য যদি কল্যাণের হয় আমাকে দাও, সুবহানাল্লাহ বলবেন না? কারণ কে কল্যাণের কে অকল্যাণের চেহারা দেখে বোঝা যায় না। অনেক সময় তো চেহারার ফাঁদে পড়ে মা বাবার চেহারায় চুনকালি মেখে পালিয়ে বিয়ে করার পরে 6 মাস পরে আর বাঁচার চিন্তা করে না। কথা বলেন ঠিক কিনা? কত ভালোবাসা জানালা দিয়া আসেনিও, জোরে কোন না আসেনিও। যখন অভাব করে আসে, এই ভালোবাসা যুবক চান আপনারা? চান 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 এরকম কোন ভালোবাসা দরকার আছে? আল্লাহকে বলেন না, আল্লাহ আমার জন্য কোনটা ভালো আমি তো জানি না, আমি তোমার উপর ছেড়ে দিলাম, তুমি খুশি হয়ে আমাকে যাকে দাও আমি গ্রহণ করব। শুনেন, আমরা যখন একজন আরেকজনের সামনে হাত পাতি, কয় হাত পাতি ভাইয়া? ভাই জোরে বলেন না, কয় হাত? কিন্তু যখন আমরা রবের সামনে হাত পাতি, পুলিশ যখন আসামিকে অ্যারেস্ট করে কান বাঁধে নাকি কোমর বাঁধে না হাত বাঁধে? কেন? হাত হচ্ছে শক্তির নিদর্শন। পুলিশ যখন গুলি ধরে কি বলে? হ্যান্ডস আপ। কি বলে? জীবনে কইছে নি ফাতুল, কি দাতুল? কেন? হাত হচ্ছে শক্তির নিদর্শন, হাত হচ্ছে পাওয়ারের নিদর্শন। তাই তো মুখ চলার আগে হাত চলে। এবার সেই বান্দা কোটি কোটি টাকার মালিক, সবাই যাকে স্যালুট করে, সে আল্লাহর সামনে গিয়ে আল্লাহ পাক বলে যে কি রে বান্দা, তুই হাত দুইটা ফাতাই দিছস যে, তুই না কোটিপতি? আল্লাহ আমি সবার কাছে কোটিপতি, তোমার কাছে তো ফকির। আল্লাহ পাক বলে যে তোর এই গুণটাই আমার বেশি ভালো লাগে, সেজন্যই তো তোরে বাড়াই দিছে, বাড়াই দিছে। যে যত ছোট হয় আল্লাহ তারে তত বড় করে। আল্লাহকে জিজ্ঞেস করছে, ও আল্লাহ সবাই তো তোমার বান্দা বলে নিজেকে পরিচয় দিচ্ছে, তুমি একটু বলো না তোমার বান্দা কারা? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইমানদার ভাইরা আশা করি মনে বসাবেন, আল্লাহ বলছেন আমার বান্দা কারা জানো? ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা পৃথিবীতে অহংকার করার অনেক কিছু থাকার পরও বিনয়ী হয়ে চলে, নম্র হয়ে চলে, সহজ হয়ে চলে, মাথা নিচু করে চলে,
চোখ নিচু করে চলে, সবাইকে ভালোবাসে, বুকে টেনে নেই, তারাই তো আমি রবের বান্দা। সুবহানাল্লাহ। এই গুণটা যার ভিতরে আছে, আল্লাহর বান্দা। এবার উল্টা করেন, সিনোস নি আমি কেডা, যে কথা কয় না, কথা আরেকটু জোরে কর না। আচ্ছা সত্যি করে একটা বলেন, আল্লাহ আপনি যা চাচ্ছেন তা দিতে পারে না? দিচ্ছে না কেন? বুঝে নিতে হবে যেটা চাচ্ছি সেটা আমাদের জন্য কল্যাণের নয়। যেমন আমি এখন যে আমাকে দেখতেছেন, আমি কিন্তু এই লাইনে ছিলাম না, আরেক লাইনে ছিলাম। কাগজটা ছিঁড়ে ফেলছে, মন খারাপ করছি, বললেন ওয়ালা বলে এর চাইতে বেশি কল্যাণের বাবা। আমি আমারটা বলছি, যারা আমাকে ভালোবাসেন আপনাদের জন্য তো আমার একটা কথা অনেক অনুপ্রেরণাও হতে পারে। আমি শুধু এতটুকু বলছি, আমার জীবনে আমি যতগুলা বিষয় রবের নামে ছেড়ে দেখেছি, কল্পনার চাইতে আমি বেশি পেয়েছি, বেশি পেয়েছি, বেশি পেয়েছি। আমি আমারটা বলছি, মাথায় আর মনে রাখিই নাই, আল্লাহ তোমার নামে ছেড়ে দিলাম, তাওয়াক্কাল তো আল্লাহ। তুমি দিলো আলহামদুলিল্লাহ, এই তো আওয়াজটা ছোট হয়ে গেছে, একটু জোরে বলেন না, তুমি দিলো আলহামদুলিল্লাহ, আমার কিচ্ছু লাগবে না, আমি শুধু তোমারে খুশি করতে চাই। আপনি শুধু এই কথায় 3 মাস চলেন, আমি আপনাকে বলছি ভাই, এই হৃদয়ে এমন শান্তির দেখা আপনি পাবেন, এই শান্তি কোথাও মিলবে না, কোথাও পাবেন না। যেতে পারেন কক্সবাজার, বান্দরবান, আমেরিকা, লন্ডন, চোখের শান্তি পাবেন, শান্তি পাবেন না, শান্তি পাবেন না। এই শান্তি পাওয়ার জন্য একটাই রাস্তা, রবের রহমতের সাথে দিলের কানেকশন লাগাই ফেলতে হবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি রব যার তার অন্তরে শান্তি নাজিল করি না, যে আমার হয়ে যাবে, আমার নবী মুস্তাফার হয়ে যাবে, ওই মুমিনের অন্তরেই আমি আল্লাহ শান্তি নাজিল করি। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? বড়দের সম্মানের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ছোটদেরকে স্নেহ করার দরকার আছে না নাই? মসজিদের মিনার থেকে যদি আজানের আওয়াজ আসে, চেষ্টা করব কোথায় যেতে? জোরে বলেন কোন দিকে? মসজিদের মিনার থেকে যখন আওয়াজ আসবে আপনার কানে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরেকটু জোরে, চেষ্টা করব রবের দিকে যেতে। এখানে একটা ডিল আছে, দিবেন পাবেন, দিবেন পাবেন। আমাদের কাজ রবের ডাকে সাড়া দেওয়া। যখন আমরা বিপদ পড়ব, রবকে ডাকবো, রব আমাদের ডাকে সাড়া দিবে। হিসাব কি ঠিক আছে নি? তো জোরে কোন না, ঠিক আছে নি? এখানে কোনো 19-20? ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তুমি আমাকে ডাকতে দেরি, আমি উত্তর দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তো যেহেতু এখানে আশেকরা আছেন, ওলামায়ে কেরামরা আছেন, ওহো এটা ইনশাআল্লাহ আমি ওলামায়ে কেরাম যেহেতু আছেন, ওনাদের দোয়া নিয়ে একটা কথা বলার চেষ্টা করছি, ফাজকুরুনি আযকুরুকুম নিয়ে। ফাজকুরুনি আযকুরুকুম, রব বলছেন, সবার মনোযোগ আছে তো? বান্দা তুমি আমারে স্মরণ করো, আমি তোমারে স্মরণ করব, এক কথা। এবার একটু আলেম ওলামার ছায়া তলে, ফাজকুরুনি, বান্দা তুমি বিপদে পড়ে আমাকে স্মরণ করো, আযকুরুকুম, বিপদ থেকে উদ্ধার করার মাধ্যমে আমি তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি, তুমি কষ্টের মধ্যে আমারে স্মরণ করো, আযকুরুকুম, শান্তি দিয়ে আমি তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি, অভাবে তুমি আমাকে স্মরণ রাখো, স্মরণ করো, আযকুরুকুম, তোমার সচ্ছলতা দেওয়ার মাধ্যমে আমি তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি, বেইজ্জতির সময় তুমি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, ইজ্জত দিয়ে আমি তোমাকে স্মরণ করব। এবার একটা কথা বলেন তো, টাকা বেশি ইম্পর্টেন্ট নাকি শরীর বেশি ইম্পর্টেন্ট, নাকি ঘর বেশি ইম্পর্টেন্ট, নাকি জায়গা বেশি ইম্পর্টেন্ট, নাকি ইজ্জত বেশি ইম্পর্টেন্ট? সবাই মিলে একটু বলেন তো কোনটা বেশি ইম্পর্টেন্ট?
ইজ্জতের চাইতে দামি কোন সম্পদ আপনি যেই পজিশনেরই হন, ইজ্জত সব চাইতে দামি। আর আল্লাহ বলছেন ওয়া তুইজ্জু মান তাশা, বান্দা তোর যেটা দরকার সেটা আমার কাছে, তো পাওয়ার একটাই রাস্তা, যদি লাপসাস তুই আমার হয়ে যা, আমি তোর হয়ে যাব। এবার বলেন সূরা নাস আছে না নাই? শব্দটা খেয়াল করুন, সূরা নাস আছে না নাই? এবার সূরা নাস যেমন আয়াত নাস আছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এবার দেখেন সূরা ফালাক, ফালাক শব্দটা সূরার মধ্যে আছে না নাই? কুল আউযু বিরাব্বিল ফালাক। এবার দেখেন সূরা ফিল, সূরার মধ্যে আছে না, নামটা আছে না? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমি কি বুঝাতে পারছি? তাহলে যেই নামে নামকরণ করা হয়েছে ওই শব্দটা সূরায় আছে। 112 নম্বর সূরার নাম কি? সূরা ইখলাস। সূরা এই পুরা 4 আয়াতে ইখলাস নামে কোনো শব্দ আছে কিনা দেখেন তো। আল্লাহ তুমি সূরার নাম রাখছো আয়াত অনুযায়ী, এইটার নাম তো সূরা আহাদে না হওয়ার কথা। কুল হুয়াল্লাহু, এটা তো আহাদ হওয়ার কথা। রব বলে যে না, এটার নাম সূরা ইখলাস। দেখতে ছোট, গুণ তার বড়, পড়বা তুমি 3 বার, আমলে যোগ হয়ে যাবে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। 3 বারে যদি 30 পারা হয় তাহলে প্রতিবারে কয় পারা? এই তো মাশাআল্লাহ, প্রতিবারে। এবার একবার যদি কষ্ট না হয় আর কি, আপনাদেরকে একটু সবাই মিলে বলেন তো বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল। আল্লাহ আমাদের পড়া কবুল করুক। তাহলে একবার পড়ছি 10 পারা। সুবহানাল্লাহ। এবার উলামায়ে কেরামের দোয়া নিয়ে আরেকবার কুল হুয়াল্লাহু আল্লাহু। আল্লাহ আমাদের পড়া কবুল করুক। এবার হয়ে গেছে, জোরে বলেন না কয় পারা? এবার শেষবার আবার মহব্বতের আওয়াজে কুল হুয়াল্লাহু। আল্লাহ আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করে আমাদের পড়ারে কবুল করুক। এবার হইছে কয়বার? কয় পারা? জোরে বলেন কয় পারা? 1 2 3 ও আল্লাহ, 1 এর ভিতর 10, 3 এর মধ্যে 30, এটার ভিতর আছে কি? আল্লাহ কয় এটাই তো খুঁজে বাইর করার লাগে তোর করে ফাটাইছে। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। আল্লাহ পাক বলবে যে পড়বা তুমি 3, পায়া যাবা 30। এবার বলেন কয়বার পড়তে হবে? আয়াত কয়টা? আয়াত কয়টা? এবার দুইটার মাঝখানে গুণ লাগান। গুণ 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 3 4 শব্দগুলো একটু মনে রাখবেন। 3 4 সূরা নম্বর 112। বলেন সূরা নম্বর 100। 3 4 3 4 3 4। তো অঙ্ক তো স্কুলে না হয়, কোরআনে অঙ্ক কি? আল্লাহ কয় কোনো বিষয় বাদ দিই নাই, শুধু মন দিয়া দেখ, সব পাবি, সব পাবি। 3 4। এইবার এই 12 অঙ্কটা একটু মনে রাখবেন। হুজুরকে যদি জিজ্ঞেস করেন হুজুর আচ্ছা এই সূরার মেন কনসেপ্টটা কি, তো হুজুর বলবে এখানে মেন বিষয়টা হচ্ছে যে আল্লাহ যে এক,
এই কথাটা আছে। আল্লাহ কারো মুকাফিক কি নয়, ওই কথাটা আছে। আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো মা বাবা নাই, ওই কথা আছে। অর্থাৎ যাই আছে সব আল্লাহ কেন্দ্রিক। বলেন না, যা আছে সব কার কেন্দ্রিক? ভাই জোরে বলেন, সব কার কেন্দ্রিক? আল্লাহ কেন্দ্রিক। আর আল্লাহর পরিচয় কি? কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় কি? লা ইলাহা। আর লা ইলাহা ইল্লাল্লাহর যে পরিচয় দিয়ে আপনি আমি ইসলামে প্রবেশ করি, ওই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে সর্বমোট 12টা অক্ষর। আর একটু জোরে বলা লাগবে যে লা ইলাহা ইল্লাল্লাহ 12, 3 4 12, সূরা নম্বর 112। আশিকরা আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা হয়তো আমি আপনাদেরকে অনেককে হয়তো বুঝাইতে ব্যর্থ হচ্ছি, ব্যর্থতা আমার, আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে সক্ষম হচ্ছি না। তবে একটা কথা মনে রাখবেন, দিন দিন অনেক কিছুই পাল্টা যাচ্ছে। একটু অন্যদিকে যাইয়া দেখেন, মুসলমান ঘরের ভাইয়েরা ছেলেরা এখন নাস্তিক হয়ে যাচ্ছে। ভাই এভাবে চলতে থাকতে আগামী 50-60 বছরের ভিতরে এরকম পরিবেশ করার মতো একটা পরিবেশ পাবেন না, কারণ ঘরে ঘরে নাস্তিক ঢুকে যাচ্ছে। নাস্তিকতার কারণ কি? এই আপনি আমার সাথে, আমি আপনার সাথে যে লেগে আছি, এটাকে তারা ইউজ করে করে বলে যে দেখো মুসলমানের গাল কত খারাপ, মুসলমান কত আক্রমণাত্মক, এটা ইসলাম হতে পারে না, এটা সত্য হতে পারে না, নিয়ে যাচ্ছে। আমি সেই জন্য বলি, প্রত্যেকটা যুবক ভাই যদি ডাক্তার হন, ডক্টর হন, যার যা হওয়ার হন, আপত্তি নাই, কোরআনটাকে একটু বুকে লাগান, নবীকে একটু অন্তরে রাখেন, জয় আপনার আসবেই আসবে, আসবেই আসবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার মজার বিষয় খেয়াল করেন, বাংলায় এক, ইংরেজিতে, শিকার আগ্রহ যাদের আছে তারা বলেন বাংলায় এক, ইংরেজিতে, ইংরেজিতে 1, আরবিতে, এই তো মাশাআল্লাহ, আরবিতে সবাই মিলে বলেন, যেন যারা জানে না তারাও শুনে যায়। আরবিতে, বাংলায়, বাংলায়, ইংরেজিতে, আরবিতে ওয়াহেদ, আরবিতে, শব্দটা খেয়াল রাখবেন, আরবিতে ওয়াহেদ, বাংলায় এক, ইংরেজিতে 1। তাহলে আল্লাহ যে এখানে বলছেন আমি আল্লাহ এক, আল্লাহর কিভাবে বলা দরকার ছিল? কুল হুয়াল্লাহু ওয়াহেদ, কুল হুয়াল্লাহু ওয়াহেদ বলা দরকার ছিল এটা, কিন্তু আল্লাহ বলছে কি? একটু বলেন তো, কুল হুয়াল্লাহু। এই তো মাশাআল্লাহ, একটু জোরে বলেন, কুল হুয়াল্লাহু। আমি কুল হুয়াল্লাহু বলা দরকার ছিল ওয়াহেদ। আল্লাহ কয় না ওয়াহেদ কইতাম না, আহাদ। সুবহানাল্লাহ। কি আপনাদের কোথায় ওয়াহেদ, কোথায় আহাদ? 1 বাংলায় এক, আরবিতে ওয়াহেদ। আল্লাহ কয় আমি ওয়াহেদ কইতাম না। আল্লাহ কি বলবেন? কুল হুয়াল্লাহু, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কুল হুয়াল্লাহু। আল্লাহ বলে আমি এক, আল্লাহ এক মানে তো ওয়াহেদ, কয় না আহাদ। সারা জীবন শুনছি ওয়াহেদ মানে এক, ওয়াহেদ মানে এক, ওয়াহেদ মানে এক, আল্লাহ কয় আহাদ। এবার যখন উলামায়ে কেরামের সংস্পর্শে বসার সৌভাগ্য হলো আমাদের, তখন আলেমরা বলে, আরে পাগলরা, সামান্য একজন বৈজ্ঞানিকের 5 মিনিটের কথাই যদি এত গবেষণা করতে হয়, এটা তো সেই বৈজ্ঞানিকের স্রষ্টার কালাম কোরআন। আল্লাহ ওয়াহেদ বললেন না কেন? আশিক ভাইয়ের একটু প্রস্তুত থাকবেন। ওয়াহেদ 1 কোনটা? যার 2 আছে। 1 কোনটা? যার 2 আছে। 2 কোনটা? যার 3 আছে। এখানে একটা কথা কই, ওই যে আই লাভ ইউর উত্তরে কি তা কোন? এমন ভাবে চুপ করে রইছেন মনে কিছু জানেন না। আই লাভ ইউর উত্তরে কি বলেন? আই লাভ ইউ। তার অর্থ কি? আমি তোমাকে, আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ টু মানে আমি তোমাকে ও ভালোবাসি, আমি তোমাকে ও ভালোবাসি, তার মানে তোরও বাসি, আরো কয়েকজনেরও। এবার শব্দগুলো একটু খেয়াল করবেন, আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি তোমাকেও ভালোবাসি, আমি
আমি তোমাকেই ভালোবাসি। পার্থক্য একটু খেয়াল করুন। আমি তোমাকেও ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, তোমাকেই মানি। কথা বলতে হবে। তোমাকেই ভালোবাসি তার মানে, আর যদি বলেন যে তোমাকেও, আজকে যাই একটু হিসাব লইয়েন, আই লাভ ইউ টু কইছত কিন্তু পুরা ম্যাচ লাগবো টু যেহেতু কইছস, টুর পরে কি কথা কয় না, আরো জোরে সুন্দরভাবে একটা বিদায় নিতে হবে না, একটু জোরে টুর পরে গীতা আই লাভ ইউ টু। এখন প্রশ্ন করবো কয় তিরি কোনটা, এটা কো আগে, তারপরে টু লইয়াম আমি। কথা বলতে হবে। আমি তোমাকেও ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, কেই ভালোবাসি, তোমাকেই ভালোবাসি। দ্যাট মিন্স আমি আর কাউকে ভালোবাসি না। আমি তোমাকেই ভালোবাসি, দ্যাট মিন্স আমার ভালোবাসার জায়গায় তুমি ছাড়া আর কেউ নেই। আল্লাহ আমার কথাগুলোকে কাইটা ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের লগে লাগাই দিয়ে এই জামিলা তো এই জায়গায় হয়, টিকটকের মধ্যে লাগাই দিব বয়ফ্রেন্ড হুজুরও কইছে তোমাকেই ভালোবাসি, আবার ফাল্লা আরেকজন ডুয়েট কইরা ওই মাই একটারা দিয়া কয়েন কয় আমার হুজুরও কইছে আমারে ভালোবাসে, আমিও হুজুরে ভালোবাসি, কই লাগাই দিন আমার সংসারে জামিলা। কেমনে পারে কিতা করে, মাঝে মধ্যে দেখতে অবাক হয়ে যায়। আমি তোমাকেও ভালোবাসি এক অর্থ, আমি তোমাকেই ভালোবাসি আরেক অর্থ। আর একটু জোরে বলেন না। এতটুকু কি বুঝে আসছে? এতটুকু কি বুঝে আসছে? যুবক ভাইদের আওয়াজটা একটু গর্জন দিয়ে হবে না? এতটুকু কি বুঝে আসছে? আল্লাহ পাক বলে যে আমি ওয়াহেদ নই, আমি আহাদ। আল্লাহ কেন? ওয়াহেদের ইসনা হয়, ওয়ানের টু হয়, একের দুই হয়। আমি এমন আহাদ যেটার কোনো দ্বিতীয় নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন আহাদ দুই নাই, আর আনতেও পারবি না। যেমন আমরা আল্লাহকে গড বলতে চাই না, কেন? গডের আবার আরেক কিছু হয়, গডেস হয়। ওইসব কথা বলেন আরে ভাই, গডের গডেস হয়, সেজন্য আমরা বলি না ও মাই আল্লাহ, এতটুক বল। ভাইয়া একটু কথা বলেন, ঠিক কিনা? এবার আসুন, পৃথিবীতে যতগুলা শব্দ আছে, যে কোনো শব্দ আপনি সামনে রাখেন, অক্ষর মিলে শব্দ হয়, শব্দ মিলে বাক্য হয়। কয়েকটা হরফ মিলে অক্ষর মিলে কি হয়? শব্দ হয়। কয়েকটা শব্দ মিলে একটা বাক্য হয়। এই কথায় সবাই একমত আছেন তো? এবার আসেন, একটা শব্দ বলি, একটা নাম বলি। চিতল বলেন। এই চিতল মধ্যে কয় শব্দ, কয় হরফ? তিনটা অক্ষর মিলে চিতল হয়েছে। এবার মাঝখানে যদি ত বা ফালাই দেন, কোথায় শীতল কোথায় সিল, পুরো শব্দই পাল্টাই। একটা হরফ যদি বাদ দেন আর অস্তিত্ব থাকবে না। প্যান্ডেল থেকে আপনি ল বাদ দেন, প্যান্ডে, কথা কয় না। মাইক থেকে যদি রস্যই বাদ দেন, মাইক থেকে যদি রস্যই বাদ দেন, মাক, মাক কোথায় মাইক, কোথায় মাক। এটাই হচ্ছে পৃথিবীর সমস্ত শব্দের বাস্তবতা। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর বুকে আমাদের রবের নাম এমন একটি নাম, যে নামটি 4টি হরফ দিয়ে গঠিত। আলিফ, লাম, লাম, হা। আকাশ থেকে যদি আ বাদ দেয়, কাশ হয়ে যায়, অর্থ লড়ে যায়, বিকৃত হয়ে যায়, বিকৃত হয়ে যায়। চিতল থেকে ত বাদ দিলে চিল হয়ে যায়। কোথায় মাছ, কোথায় পাখি হয়ে যায়। কিন্তু আল্লাহ নামটা দেখেন, আলিফ, লাম, লাম, হা। একজনে বলে আমি আল্লাহ নামটা ভেঙে ফেলবো। কিভাবে ভাঙবি? বলে যে আমি আলিফ কেটে ফেললাম, এখন আছে লাম, লাম, হা। এবার লাম, লাম, হা যখন আসলো, তখন কোরআন ডাক দিয়ে বলে, শব্দ দাঁড়াই গেল লিল্লাহে। কোরআন ডাক দিয়ে বলে লিল্লাহে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকজনে বলে আমি লাম আর একটা কেটে ফেলবো, এবার আছে লাম এবং হা। কোরআন ডাক দিয়ে বলে লাম এবং হা দাঁড়ালে হয় লাহু। কোরআন ডাক দিয়ে বলে লাহুল মুলক। সুবহানাল্লাহ। আরেকজনে বলে যে লাম আমি আরেকটা কাটতাম, এখন আছে শুধু হা।
একটা হরফ হা। কোরআন ডাক দিয়ে বলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আপনি যেমনে কাটবেন আল্লাহ আছে। ভাই আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেদিকে কাটবেন আল্লাহ আছে শব্দটা একটু বললে আমি খুশি হব। আওয়াজগুলো একটু খেয়াল করবেন। এক রকমের আওয়াজ, এক রকমের আওয়াজ। আওয়াজের ভিন্নতায় অর্থের ভিন্ন হয়। আমি বারবার বলতেছি, যুবক ভাইরা আমাকে রিপ্লাই দিবেন, যাদের ইসলামটাকে ধারণ করার ইচ্ছা আছে তারা একটু খেয়াল করেন। পৃথিবীতে ভাষা দিয়ে মনের ভাব প্রকাশ করতে হয়, কিন্তু কিছু কিছু সময় ভাষা লাগে না, মনের ভাব প্রকাশ হয়ে যায়। যেমন একটা মুখের ভাষা আর একটা চোখের ভাষা। যদি কেউ আপনারা কয় সে কি খুশিতে আছে না রাগে আছে ভাই, তো সে তো মুখে বলে নাই, বুঝলেন কেমনে? কয় চোখ দেখা। একটু জোরে 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 জোরে। সব ইশারা ইশারা হয় না, কিছু ইশারা ভয়ানক হয়। যদি কয় মুখে বলা লাগে নাই। ডাকা দুই প্রকার, যদি এমনে ডাকে তাহলে একটা আদর আছে, আর যদি এমনে ডাকে মুখে বলা লাগে নাই, দেখনেওয়ালা দেখে, বুঝনেওয়ালা বুঝে গেছে। আর একটু জোরে বলেন না। পৃথিবীতে প্রত্যেকটা কিছুর আলাদা কিছু। যেমন স্কুলে যখন প্রস্তাব করতে প্রস্তাব ধরত, স্যারের কেমনে তাকাইতেন? স্যার শিশি কইরাম নাকি? স্যারে কয় যা। মুখে বলা বলেন না, মুখে বলা আবার চোখের একটু ইশারা দেন। তাহলে একটা চোখের ভাষা, একটা মুখের ভাষা, একটা ইশারার ভাষা, আর একটা মনের ভাষা, একটা সাউন্ডের ভাষা। এবার যে ধর্মেরই হোক, যে মতেরই হোক, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা হার্টবিট আছে না ভাইয়া? ভাই একটু জোরে বলতে হবে, আছে না? এই হার্টবিটের একটা আওয়াজ আছে না? এই আওয়াজটা দেখুন তো এরকম কিনা। তালটা একটু দেখবেন। একজন বেহুশ হইয়া পড়ে গেছে, কোনো ডাক্তার নাই, সবাই মনে করছে মরে গেছে। একজন আইসা কয় চিন্তা করিস না, আছে। কয় বুঝলি কেমনে? লাগাই দিছি, চলতেছে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? এটা আছে জিন্দা, এটা নাই মরা। কন্যা এটা আছে, এটা নাই। বিজ্ঞানীর গবেষণায় দেখা যায়, বান্দার অন্তরে হার্টবিটের সাউন্ডটাকে গবেষণা করে, এই সাউন্ড বক্সের টোনটা কোনো কিছুর সাথে মিলে না, আল্লাহ নামের জিকিরের সাথে মিল খুঁজে পাওয়া গিয়েছে। ইমাম গাজ্জালি বলে, যতক্ষণ তোমার দেহের ভিতরে আল্লাহ নাম থাকবে তুমি জিন্দা। আর একটু জোরে বলা লাগবে না সুবহানাল্লাহ? যেই দিন আল্লাহ নাম ডাকা বন্ধ হবে, সেদিন তোমার মৃত্যু হয়ে যাবে। এই জন্য চালাক মানুষ তো তারাই, লাভ তো তারাই বেশি পায়, যারা আল্লাহকে খুশি করে আল্লাহ নামের জিকিরটা শরীরের মধ্যে জারি করে ফেলতে পারে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? যেই পরিমাণ গুনাহ আমরা করছি, আল্লাহ আমাদেরকে জুলুম করে না, মনে রাখবেন। আল্লাহ কাউকে জুলুম করে না, আল্লাহ শুধু দয়ার উপর দয়া করে, দয়ার উপর দয়া করে।